ভরা হাটে এনবিআরের সদস্য মতিউর রহমানের হাড়ি ভেঙে সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হচ্ছেন সাইয়েদ আবদুল্লাহ, যাকে অনেকেই আখ্যায়িত করেছেন গরিবের বন্ধু রবিনহুড হিসেবে, যিনি নিজ উদ্যোগে অনুসন্ধান চালিয়ে ফাঁস করে দিচ্ছেন ক্ষমতাবানদের অবৈধ সম্পদের তথ্য। হয়ে উঠেছেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ। দেশব্যাপী আলোচিত ছাগলকাণ্ড প্রথম নেটিজেনদের নজরে আনেন এই সাইয়েদ আবদুল্লাহ। ঈদ উল আজহার আগে 12 লাখ টাকার ছাগল বায়না করা তরুণ মুশফিক রহমান ইফাদের কর্মকাণ্ড, তার পরিচয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে একাধিক পোস্ট দেন তিনি, যেগুলো সপক্ষে তুলে ধরেন একাধিক প্রমাণ। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই মূলধারার সংবাদ মাধ্যমগুলোতেও প্রতিবেদন তৈরি হয়, বেরিয়ে আসে একের পর এক থলের বিড়াল। তারপর থেকেই আবদুল্লাহ সম্পর্কে নেটিজেনদের আগ্রহ বেড়ে যায়। মেধাবী এবং সাহসী যুবক আবদুল্লাহ পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। পাবনা ক্যাডেট কলেজ থেকে নেতৃত্বের হাতেখড়ি পাওয়া আবদুল্লাহ সবসময় অনিয়ম আর অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রফসান দা ছোট ভাইয়ের পরিবারের ঋণ খেলাপির তথ্য সামনে এনেছিলেন এই আবদুল্লাহ, আর এই কাজগুলো করতে গিয়ে তাকে নানা হুমকি, সাইবার শিকার হতে হয়েছে। তার ফেসবুক আইডি সাইয়েদ আবদুল্লাহ সাইবার অ্যাটাকারের শিকার হয়ে সাসপেন্ড হওয়ার ঘটনাও ঘটেছে। কিন্তু তিনি দমে না গিয়ে ভয়েস অব সাইয়েদ আবদুল্লাহ নামে আরও একটি নতুন পেজ খুলেছেন। সেখানে তিনি অন্যায়ের বিরুদ্ধে এবং দেশের সাধারণ মানুষের পক্ষে ভয়েস জারি রাখার প্রতিজ্ঞা করেছেন। পেশাগত জীবনে সাইয়েদ আবদুল্লাহ একজন শিক্ষক। বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের কাছে তিনি বেশ পরিচিত। তিনি বর্তমানে অ্যাডমিশন কোচিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন। তার গাইডলাইন অনুসরণ করে বহু শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তার ছেলেবেলা কেটেছে পাবনার সাথিয়ায়, সেখানেই তার শিক্ষা জীবন শুরু হয়। পাবনার আল হেরা একাডেমি থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে ভর্তি হন পাবনা ক্যাডেট কলেজে। জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আবদুল্লাহ যাদের আদর্শ মানতেন তাদের প্রায় সবাই আইনের ছাত্র, তাই তারও আইন নিয়ে পড়ার প্রবল ইচ্ছা জাগে। এইচএসসি শেষে বন্ধুরা যখন বুয়েট মেডিকেলে ভর্তির দৌড়ে সামিল হয়, তখন তার একমাত্র লক্ষ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে কিছুটা আগ্রহ ছিল তার, তাই বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ভর্তি পরীক্ষা দিয়েছিলেন। সৌভাগ্যবশত সেই পরীক্ষায় প্রথম হয়ে তার আত্মবিশ্বাস অনেক গুণে বেড়ে গিয়েছিল। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে ভর্তি পরীক্ষায় প্রথম হন আবদুল্লাহ। তার এই ঈর্ষণীয় সাফল্যের পেছনে ঢাকার যানজটের একটা অবদান আছে। অ্যাডমিশনের সময় তাকে সুদূর উত্তরা থেকে ফার্মগেট এসে মডেল টেস্ট দিতে হতো। একবার তীব্র যানজটে পড়ে রাস্তায় 4 ঘন্টা কেটে যায় তার, যে কারণে মডেল টেস্ট আর দিতে পারেননি। প্রতিদিন কোচিংয়ে আসা যাওয়া করতেও লেগে যেত প্রায় 4 ঘন্টা। আর ঠিক এই সময়টাতেই তিনি নিজেকে কাজে লাগান। এরপর থেকে যখনই বাসে উঠতেন, কোনো না কোনো বই নিয়ে উঠতেন। বাসে বেশ ভালো পড়া হতো। ভর্তি পরীক্ষার সময় সবাই সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু আবদুল্লাহ এই ব্যাপারে খানিকটা অবাধ্য ছিলেন। তিনি সেই সময় সোশ্যাল মিডিয়াকেও কাজে লাগিয়েছেন। বিসিএস প্রস্তুতি, সাধারণ জ্ঞান সহ ইংরেজি শেখার বিভিন্ন পেজ ফলো করতেন। পেজগুলোতে দেওয়া বিভিন্ন তথ্য সমস্যার সমাধান করে নিজেকে এগিয়ে রাখতেন তিনি। ভর্তি পরীক্ষার পড়ালেখার ধরন যেহেতু ভিন্ন ছিল, সেহেতু কলেজে পড়াকালীন সময়েই তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নেওয়া শুরু করেন। ভর্তি পরীক্ষায় তাকে আরও একটি যে বিষয় অন্যদের থেকে এগিয়ে রেখেছে, সেটি হলো ক্যাডেট কলেজের সুশৃঙ্খল জীবন, নিয়মিত পত্রিকা পড়া, ক্যাডেট কলেজের রুটিন কাজ। এছাড়াও সাধারণ জ্ঞান, কুইজ প্রতিযোগিতা, বানান প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতার মতো বিষয়গুলো তাকে ভর্তি পরীক্ষায় সহায়তা করেছে। বর্তমানে ফেসবুকে নিয়মিত লেখালেখির পাশাপাশি তিনি অ্যাডমিশন কোচিং সেন্টার ইউসিসির ফার্মগেট ব্রাঞ্চের লেকচারার হিসেবে যুক্ত রয়েছেন। শিক্ষক পরিচয়ের বাইরে অ্যাক্টিভিস্ট হিসেবেও তার পরিচিতি বাড়তে শুরু করেছে।